থাকি একলাই মুই থাকুং রে আমি তো আসি দেখি তো পরনে কাপড় ছিল না, উলঙ্গ অবস্থায়। তখন আমার স্বামী কয় কি নাড়া যাবে না, আমার বোন ধর্ষণ করছে, আনকড়ি কইছে, কইলে আমার বোন ধর্ষণ করছে। তখন চিৎকার দিয়ে উঠছে, তখন কইছে বলেন এনে নিশ্চয় আমার বোনকে চাপা দিয়ে মারছে। তখন চিকড়ি তখন মানুষ জট হয়ে গেছে। বালির যে চাপা দিছে নাক দিয়েও তো রক্ত, নাক দিয়ে কিন্তু রক্ত আসছে, ব্লাড বের হয়েছে। খাটটা কিন্তু ভাঙা ছিল না, খাটটা কিন্তু আসি দেখি খাটটাও ভাঙা। বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে প্রায় মোটামুটি 4-5 মিনিট পর ছোটখাটো না শব্দ মতো বুঝাও যায় না এই অবস্থায়। আমি এখন মনে মনে ভাবছি পারিবারিকের মধ্যে সম্পর্ক, এখন বাড়ির স্বামী স্ত্রীর ব্যাপার। আমি ওখানে আর বেশি একটা মাথা নিজের মধ্যে আর মাথায় নেই ওটা, আবার ঘুমিয়ে গেছি আমি। না আমি আর আসলাম আমি এইমাত্র সংবাদ পেলাম, সকালবেলা সংবাদ পেলাম একটা মহিলার একটা মৃতদেহ একটা বাসা পাওয়া গিয়েছে। পরে আমরা তাৎক্ষণিকভাবে এখানে উপস্থিত হলাম, জানতে পারলাম যে স্বপ্ন নামে এক যে মহিলা, তার বয়স হচ্ছে 48 থেকে 50 বছর বয়স হবে। সে স্বামী পরিত্যক্তা হিসাবে এখানে থাকে। তার এটা হচ্ছে তার বাবার বাড়ি, কিন্তু এটা তার বোনের বাড়ি। এই বাসায় সে থাকে, মাঝে মাঝে সে ঢাকা থাকে। তার এক কন্যা, উনিও ঢাকা থাকেন। তো গত 1 থেকে 1.5 মাস আগে নাকি সে ঢাকা অবস্থান করছিল। গত 4 দিন আগে এখানে এসেছে। আজকে সকালবেলায় ওনার ভাতিজা ওনাকে ডাকাডাকি করছে, যখন পায়নি তখন তার ভাইকে বলে তার ভাই এসে এই দরজা জানলা বন্ধ অবস্থায় মেন গেটটা খোলা অবস্থায় পায়। পাশাপাশি সে দেখে যে এই তার মৃতদেহ তার বিছানার উপর পড়ে আছে। তাৎক্ষণিকভাবে আমাদেরকে সংবাদ দিলে আমরা আসছি। আমরা এসে প্রাথমিক অবস্থা আমরা সুরতাল রিপোর্ট প্রস্তুত করার পরে এখন আমরা আমাদের যে মতামতের জন্য আমরা বিশেষজ্ঞ মতামতের জন্য পিএমের জন্য পাঠাবো। পিএম রিপোর্ট আসার পরে এবং পাশাপাশি আমরা আমাদের গোয়েন্দা তথ্যপত্র দিয়ে আমরা কী ঘটনা ঘটেছে আমরা পরবর্তী জানাতে পারবো আপনাদের।